হলে থাকলে তো আর ভাড়া লাগে না, খালি ওইখানকার খাওয়ানোর মানটা একটু খারাপ, আর ঘুমাইতে গেলে সার পোকায় একটু কামড়ায়। আমি তো ভাইজানরে কইছিলাম আমি হলেই থাকি, তুমি তো আমার থাকতে দিলা না। আরে না না, হলে থাকার দরকার নাই। ওই জমিটা তো আমার শ্বশুর আব্বার শেষ স্মৃতি। অবশ্য স্মৃতি ধরে রাখার চাইতে পড়ালেখাটা বেশি জরুরি, তাই না? আরে নুরু ভাই, তুমি এই জায়গায় এখনো কাজ করতেছো? তোমার বাইরে দেখলাম ঢাকা থেকে আইসা যেন বাজারে কার সাথে কথা বলতেছে। আমার ভাইরে কই দেখছিস তুই? আমি মাত্র বাজারে দেখে আসছি। কস কি? তাহলে কি আমার ভাই বাড়িতে আসতেছে? আমি এখানে দাঁড়া আছি কেন? আরে ভাই, ব্যথা পাইবা তো, এত তাড়াহুড়া করার কি আছে? তোমার ভাই তো বাড়িতে যাইবে। বেটা আমি ব্যথা পাইলে পাইলাম, এটা কোনো সমস্যা নাই, কিন্তু আমার ভাই বাড়িতে চলে আসছে। কই বইবো না বইবো, কই কি খাইবো না খাইবো, কোনো কিছু ঠিক থাকে না নাই। আমি এনে খাড়াই রয়েছি কেন? আরে নূর ভাই আসতে, আমিও তো বাড়িতে যাবো। ভাই ব্যথা হয়েছে? ব্যথা হন না। সরি ভাই, আসলে হয়েছে কি, আমার ভাই ঢাকা থেকে আসতেছে তো, এই কারণে তাড়াহুড়ো করে বাড়ি যাইতেছি, জোগাড় যন্ত্রের ব্যাপার আছে তো। তুমি আবার কিছু মনে করো না ভাই, হ্যাঁ তুমি কিছু মনে করো না, যাইতেছি। ভাই মনে হয় গায়ে আছে, আর মানুষের ভাই নাই। আয়শা, ও আয়শা, কই তুমি? আরে এত অস্থির হইছো কেন? কি হয়েছে তোমার? তুমি কি রান্না করতেছো? আমি তো এই যে আলু ভর্তা করছি, তারপরে যে ডাল হয়ে আইছে, এখন চুলার পাটটা মুসমো, ডাল আর আলু ভর্তা করছি। আরে তুমি আলু ভর্তার ডাল রান্না করতেছো? আমার ছোট ভাই কি তাইলে আলু ভর্তার ডাল খাবো? তার লাগে কি আর অন্য কিছু রান্না করতে পারলা না? দীপু আইতাছে? তোমারে কে কইলো? ও আমি খবর পাইছি, বাজারের মধ্যে আইসা পড়ছে, যেই কোনো টাইমে বাড়িতে আইসা পড়বো। আচ্ছা ঘরে কি মাছ মাংস কিছু ছিল না? মাছ মাংস রান্না করতা? মাছ মাংস কইতে থাকবো? তোমারে তো কইলাম আরো 3 দিন আগে বাজার শেষ হয়ে গেছে। আচ্ছা শুনো, তুমি চিন্তা করো না, আমি ওই যে লাউ দিয়া আর কয়েক পদের সবজি দিয়া একটা সবজি রান্না করছি, ওইটা আবার দীপু খুব পছন্দ করে, ওইটা দিয়া খায় উঠবো না। তুমি খালি কষ্ট করে যেমনি হোক রাতে একটা মাছের ব্যবস্থা করো। ঠিক বলছো, তাহলে রাইতের বেলা একটা বড় দেখে রুই মাছ নিয়ে আমি, হ্যাঁ? ভাইজান, ভাইজান, ভাবি, ভাইজান। আমার ভাই আইসা পড়ছে। আশরাফ ভাই, ভাই কতদিন পরে দেখলাম তোরে ভাই। কেমন আছিস ভাই? আমি ভালো আছি। ভাবি কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভাই, আমি খুব ভালো আছি। হঠাৎ তোরা কোনো খবর না দিয়ে আইলা, ঢাকায় কি কোনো সমস্যা হয়েছে? আরে তুমি কি যে কও না, নিজের বাড়িতে আসছে, এখানে খবর দেওয়ার কি আছে? কিন্তু তোর মুখ চোখ এরকম শুকনা শুকনা লাগতেছে কেন? খাওয়া দাওয়া কি ঠিক মতো করছ নাকি? ভাইজান কয়দিন পরে আমার পরীক্ষা, ওই কারণে এখন একটু বেশি পড়াশোনা করা লাগতেছে, আর নতুন একটা টিউশনই লইছি, সবকিছু মিলে একটু চাপ তো যাই। তোরে আমি কইছি না, এসব টিউশন ফিউশন করা তো লাগবো না, যত টাকা লাগে তোর পড়াশোনা লাগে সব আমি দিমু। আচ্ছা ঠিক আছে, যাও অরে নিয়া হাত মুখটা ধুয়ে আসো, দুইজনে খাইতে খাইতে গল্প করবা, আমি খাওন দিতাছি। ঠিক আছে, যা খাওন দাওন আছে সব নিয়ে আসো, আজকে দুই ভাই মিলা খায়া সব শেষ করে ফেলাম। আচ্ছা ঠিক আছে, যাও হাত মুখ ধুয়ে আসো। ভাই কি জানি করতেছিলাম? ভাইজান ওটাই কইতাছিলা, টাকা যা লাগে। টাকা যা লাগে আমি দিমুনি, তুই খালি আমারে কবি, আমি তোর ব্যবস্থা করে দিব। তুই খালি পড়াশোনাটা কর, মন দিয়া পড়াশোনা কর। টাকা তো তুমি দাওই ভাইজান, কিন্তু তুমি যে টাকা দাও ওই টাকা দিয়ে তো ইউনিভার্সিটির খরচই হয় না, ওই কারণেই তো আমি টিউশনটা করাই, কোনো মতো টিউশনের টাকাটা দিয়া আমার থাকা আর খাওয়ানোর খরচটা মিটাই। টাকা যা লাগবে আমার বলবি, কইলামই তো। এই মাসে কত লাগবো? 5,000 না 7,000? ভাইজান মেসে অনেক টাকা বাকি পড়ে গেছে, সামনের মাসে আমার পরীক্ষা, টিউশন ফিটাও এখনো দেওয়া হয় নাই, সব মিলাইয়া 1,050 টাকা লাগবে। 50,000 টাকা? 50,000 তো লাগবেই। ও কি আর তোমার মতো চাষবাস করে? ও ভার্সিটিতে পড়ে, খরচ আছে না একটা। হলে থাকলে তো আর ভাড়া লাগে না,
খালি ওইখানকার খাওয়ানোর মানটা একটু খারাপ, আর ঘুমাইতে গেলে সার পোকায় একটু কামড়ায়। আমি তো ভাইজানরে কইছিলাম আমি হলেই থাকি, তুমি তো আমার থাকতে দিলা না। আরে না না, হলে থাকার দরকার নাই। ওই পরিস্থিতিতে এইভাবে কি পড়াশোনা করা যায় নাকি? নাও না, খাও, খাইতে খাইতে কথা কও তোমরা। নে উঠায় নে ভাই একটু কষ্ট করে। কিন্তু টাকাটা কবে লাগবে? ভাইজান সামনের সপ্তাহে হইলে ভালো হয়, কারণ পরে দিতে গেলে তো আবার জরিমানা সহ দিতে হইব। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না ভাই, আমি তোর টাকার ব্যবস্থা করে দেবো। ভাবি তুমি বসে রইছো কে? তুমি খাইবা না? আমি পরে খামু ভাই, তোরা খা। তুমিও খেয়ে নাও, ঘরে কি আর খাবার আছে? আছে, খাওন আছে, তোমরা দুইজন মিলে এটা ভাগ করে খাও। আরে কি আছে ভালো করেই জানি। খাও খাও, সবাই এক লগে খাই। আর ভাবি প্লেটের দিকে দাও তো। কতদিন এক লগে সবাই বইসা খাই না, তুমি জানো না সবাই যদি এক লগে বইয়া খায় তাহলে তো খাওয়ানোর বরকত বাড়ে। মাশাআল্লাহ, দেখছো আমার ভাইটার মাথায় কত বুদ্ধি হয়েছে। পড়ালেখা করলে মানুষ কত বুঝমান হয়। খা ভাই খা। লও এদিকে দাও, তোমার একটু আলু ভর্তা দে। বুঝলেন তোমার একটু দিন। না না, তুই লো, যা আছে তুই খা। কতদিন পরে ভাবি রান্না করছে, এই মেসের খাওয়ান খাইতে খাইতে আমার ভালোই লাগে না আর। শুনো না, রাইতে একটু মাছ নিয়ে এসো, ওরে মাছ রান্দা দিমনে। ঠিক আছে, আমি খাওয়ান শেষ করে বাজার দিচ্ছি। আচ্ছা খা ভাই, এখন একটু কষ্ট করে খা। কেন ঘুমাইবা না? কিছু নিয়ে চিন্তা করতেছো? এই কি চিন্তা করতেছো? কি হয়েছে? কিছু কও না কেন? কি হয়েছে তোমার? মুখটা এরকম করে রয়েছে কেন? কি চিন্তা করো? আরে না, কিছু না। আমার কাছে লুকায় লাভ আছে? দীপুর টাকা নিয়ে টেনশন করতেছো তাই না? 50,000 টাকা তো আমি 6,000 টাকা রাখছিলাম এই মাসের ওর খরচের লাগে। ভাবতেছি মুসলিম পাড়ার জমিটা বিক্রি করে দিবা? এছাড়া আর রাস্তা কি? ওই জমিটা তো আমার শ্বশুর আব্বার শেষ স্মৃতি। অবশ্য স্মৃতি ধরে রাখার চাইতে পড়ালেখাটা বেশি জরুরি তাই না? ঠিক আছে, কিন্তু আবার রেখে যাওয়া শেষ স্মৃতি বিক্রি করে দিতে হইব, এটা ভাবতে আমার খুব খারাপ লাগতেছে বউ। আমাগো দীপু পড়াশোনা শেষ কইরা যখন বড় অফিসার হইব তখন এরকম শত শত জমি কিনবো। তুমি খামাখা মন খারাপ করো না তো। একে একে ভাঙ্গে ভাঙ্গা সমস্ত জমি বিক্রি করে দিতেছে। আমরা কি খাওয়ানোর জন্য জমি বেচছি? দীপুর পড়াশোনার জন্য জমিটা বিক্রি করতেছি আমরা। আর দীপু যখন বড় অফিসার হইয়া আমাকে শত শত ভাগ জমি কিনা দিব, তখন দেখবা এই জমির জন্য আর মায়া লাগবো না। ও যে যে পড়ালেখা করে এত বড় অফিসার হইব, এটাও তো আমগো একটা সম্পদ তাই না? ভাবতেছি যতটুকু জমি, এই জমি লেগে কি মহাজন সাহেব 50,000 টাকা দিতে রাজি হইব? হইব না কেন? আমার হিসাবে তো কয় ওই 3% জমির দাম কম কইরা হইলেও 60,000 টাকা হইব। তাইলে কালকে মহাজনের কাছে যাই, কি বলে? যাইবা মানে 100 বার যাইবা। সামনের সপ্তাহের মধ্যে যদি টাকা জমা না দিতে পারে তাহলে তো আবার জরিমানা দেওয়া লাগবো। হ, তাহলে কালকের মধ্যেই যাবো। আচ্ছা এখন তাহলে ঘুমাও, সাবধানে ঘুমাও, সাবধানে। সাবধানে কেন? কি ছোট্ট অফিসারের জন্য এখনই খুব মায়া জন্মা গেছে? হ, আমি একটা বাগধারা শুনছিলাম, আগের হাল যেমনে যায় পিছনের হাল এমনি যায়। আমার ভাই যেহেতু অফিসার, আমার মনে হয় আমার ভাইয়ের ভাতিজা অফিসার। ভাতিজা কেন? মায়াও তো হইতে পারে। আমি জানি, আমি বুঝতে পারছি ভাতিজা। তুমি একবারে সবকিছু আগের থেকে জানো তাই না? হ জানি,